হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা যে বাংলা ব্যাকরণের সিরিজটা চালু করেছিলাম সেটার আজকে আমাদের 3 নম্বর পার্ট। আজকে আমি কর্মকারক এবং করণকারক নিয়ে আলোচনা করব। তো যারা কর্তৃকারক বা তার বেসিক ধারণাটা দেখোনি তারা দেখে নাও, নইলে কিন্তু কারক বুঝতে খুব অসুবিধা হবে। তো কর্মকারক কি? কর্মকারক হচ্ছে কর্তা যখন যাকে আশ্রয় করে কর্ম সম্পাদন করে তাকে কি বলা হয়? তাকে কর্মপদ বলে। ক্রিয়াপদের সঙ্গে যখন কর্মপদের সম্পর্ককে তখন আমরা কি বলে থাকি? কর্মকারক বলি। ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে প্রশ্ন করলে কর্মকারক কিন্তু আমরা পাওয়া যায়। আমরা এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে পারবে তোমরা। ওকে কিছু খেতে দাও, কাকে কিছু খেতে দাও? ওকে। এই ওকেটা হয়ে যাচ্ছে আমাদের কিন্তু কর্মকারক, ঠিক আছে? আর সুজাতা গান গাইছে, এখানে কর্মকারক কোনটা? গান। দেখো সুজাতা কি গাইছে? গান, তাই না? তো এই গানটা হয়ে যাচ্ছে কর্মকারক। তাহলে বুঝতে পারলে কি করে? তো কর্মকারকের কয়েকটা আমাদের যে টাইপসগুলো আছে, প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব এখন। তো প্রথমটা হচ্ছে মুখ্য কর্ম। মুখ্য কর্ম কোনগুলো? বাক্যে যখন বস্তুবাচক কর্ম থাকবে। বস্তুবাচক মানে কি? যাদের প্রাণ নেই, তাই তো? সেই কর্মকে আমরা মুখ্য কর্ম বলি। যেমন তিনি আমাকে বই দিলেন। তিনি আমাকে কি দিলেন? বই দিলেন। এটা আমাদের একটা, দেখো এটা কিন্তু বস্তুবাচক বইটা, এবং এটা হয়ে যাচ্ছে আমাদের মুখ্য কর্ম। তোমাকে ভূমি দেব, ভূমি মানে এখানে জমি। তো ভূমি দেব, এখানে তোমাকে আমি কি দেব? কি দিয়েও প্রশ্ন হচ্ছে, সেটা আমাদের, আর এটা অবশ্যই আমাদের বস্তুবাচক আছে, তাই এটা হয়ে গেল আমাদের মুখ্য কর্ম। ঠিক আছে, এবারে আমরা চলে যাব গৌণ কর্ম। আমি অনেকগুলো এক্সাম্পল রেখেছি, তোমরা সবগুলো দেখবে, আমি সবগুলো নিয়ে আলোচনা করছি না। গৌণ কর্ম হচ্ছে বাক্যে যখন ব্যক্তিবাচক কর্ম থাকে। ব্যক্তিবাচক মানে কি? কোনো পার্সনকে বোঝানো হয়। আমি তোমাকে গল্প শোনাবো, এখানে কিন্তু তোমাকে গল্প শোনাবে এরকম করে কিন্তু আসবে না, ঠিক আছে? এটা কিন্তু কর্ম। কে গল্প শোনাবে? আমি তোমাকে গল্প শোনাবো, ঠিক আছে? আহ, তো এটা হয়ে যাচ্ছে আমাদের গৌণ কর্ম। বাক্যে ব্যক্তিবাচক যে কর্ম, ওকে কিছু ভাত দাও, কাকে ভাত দেবে? ওকে, তাই তো? এইটা হয়ে গেল আমাদের তাহলে গৌণ কর্ম। এইবারে দেখো আমরা চলে যাব উদ্দেশ্য কর্ম এবং বিধেয় কর্ম কোনগুলো। উদ্দেশ্য কর্ম কোনগুলো দেখো। বাক্যে দুটি কর্ম থাকলে বিভক্তিযুক্ত স্বাভাবিক কর্মটিকে আমরা বলবো উদ্দেশ্য কর্ম, এবং বিভক্তিহীন মানে দুটো কর্ম থাকে, একটা বিভক্তিযুক্ত আর একটা বিভক্তিহীন। যেটা বিভক্তিযুক্ত সেটাকে আমরা বলবো উদ্দেশ্য কর্ম, আর বিভক্তিহীনটাকে আমরা বলবো বিধেয় কর্ম। দেখো তোমাকে ভূমি দেব, তোমাকে এখানে বিভক্তিযুক্ত আছে। বিভক্তি কি যুক্ত আছে? বিভক্তি কিন্তু আমি ক্লাসটা প্রথম দিনকেই করিয়েছি। বিভক্তি কোনগুলো? এখানে কে বিভক্তি আছে, তাহলে এটা উদ্দেশ্য হয়ে গেল, উদ্দেশ্য কর্ম। আর ভূমি, এখানে কোনো বিভক্তি আছে না, শূন্য বিভক্তি আছে, তো সেটাকে আমরা বলবো হচ্ছে বিধেয় কর্ম। তো আমরা কিন্তু এই রকমভাবে উদ্দেশ্য বিধেয় কর্মগুলো দেখে আইডেন্টিফিকেশন করতে পারবো। পরবর্তী যে কারকটা আছে, এই কারকটা আছে, দেখো সমধাতুজ কর্ম। আমি কর্তার ক্ষেত্রেও কর্তৃকারকের ক্ষেত্রেও কিন্তু এটা করিয়েছিলাম, সমধাতুজ কর্তা, তাই তো? সমধাতুজ কর্ম কোনগুলো? বাক্যে কর্ম এবং ক্রিয়াপদ একই ধাতু থেকে নিষ্পন্ন হলে। একই ধাতু মানে কি? একই একটা ক্রিয়াপদ থাকবে, একই। যেমন তুমি কি খেলাই না খেললে, এখানে খেলাটা হচ্ছে একটা ধাতু। তো তুমি কি খেললে, কি খেললে, তাই না? এখানে হচ্ছে কর্মকারক দিয়ে প্রশ্ন হচ্ছে, মানে কি দিয়ে প্রশ্ন হচ্ছে। সে কি ঘুম ঘুমালো, সে কি করলো? কি করলো? ঘুমালো, ঘুম। তো এই ঘুমটা হয়ে যাচ্ছে আমাদের সমধাতুজ কর্ম, ঠিক আছে? এখানে যদি সে নিচে আন্ডারলাইন হতো তখন কিন্তু সেটা কর্তৃকারক হয়ে যেত। এবারে চলে যাব বাক্যাংশ কর্ম। বাক্যাংশ কর্ম কোনগুলো? সমাপিকা ক্রিয়াহীন বিশেষ্যধর্মী বাক্যাংশ যখন কর্ম হিসাবে ব্যবহৃত হয় তখন তাকে আমরা কি বলবো? বাক্যাংশ কর্ম বলে থাকবো। যেমন দেখো, গুনগুন করে গান গাওয়া আমার পছন্দ হয় না। তাহলে কেমন করে গান গাওয়া পছন্দ হয় না আমার? গুনগুন করে। তো এটা কি পছন্দ হয় না আমার? এখানে কি দিয়ে প্রশ্ন আছে? পুরো বাক্যাংশটা, তাই না? সমাপিকা ক্রিয়াহীন বিশেষ্যধর্মী বাক্যাংশ, এটাকেই আমরা বলছি বাক্যাংশ কর্ম। তোমার বানানো কথা কেউ বিশ্বাস করে না, তোমার কি কথা বিশ্বাস করে না? বানানো কথা, তাই তো? তো এটাকে আমরা বলবো বাক্যাংশ কর্ম। পরেরটা দেখো কি আছে, উপবাক্যীয় কর্ম কোনটা? বাক্যের অন্তর্গত কোনো অপ্রধান অংশ বা খণ্ড বাক্য যখন কর্মরূপে ব্যবহৃত হয়, মানে যেটা বাক্যের ইম্পর্টেন্ট অংশ নয়, তার এই দক্ষতার কথা সবাই জানে, ঠিক আছে? তার এই দক্ষতার কথা। তো এই টোটাল যে ইয়েটা হলো, বাক্যটা হলো, সেটাকেই আমরা উপবাক্যীয় কর্ম বলে থাকবো। পরেরটা দেখো কি আছে, উজ্জ কর্ম। আমরা উজ্জ কর্তৃকারকও করেছিলাম, এখানে আমরা এবারে উজ্জ কর্ম করব। উজ্জ কর্ম মানে কি? কর্মপদটা কিন্তু মেনশন থাকবে না, উজ্জ থাকবে। আমি খেয়েছি, এখানে দেখো আমি কি খেয়েছি?
ভাত রুটি কি কি খেয়েছি, এখানে কিন্তু কিছুই নেই। তো এটা হয়ে যাচ্ছে আমাদের উহ্যকর্ম। তুমি নিশ্চয়ই শুনেছো, তুমি কি শুনেছো, খবর শুনেছো, এখানে নেই কিন্তু। তাহলে এইগুলো যখন থাকবে তাহলে বুঝে নেবে এগুলো হচ্ছে আমাদের উহ্যকর্ম রয়েছে। এবারে চলে যাব কর্মে বিপসা। ঠিক আছে, কর্মে বিপসা কোনগুলো? একই কর্ম পুনরাবৃত্তি হলে তাকে আমরা কর্মে বিপসা বলি। যেমন বাড়ি বাড়ি গিয়ে সরস্বতী পুজো চাঁদা তুলে আনো। কোথায় কোথায় গিয়ে, মানে অ্যাকচুয়ালি কোথায় কোথায় এখানে বোঝাচ্ছে না, বাড়ি বাড়ি গিয়ে একই কর্তা কিন্তু এই একই কর্ম কিন্তু দুটো বার পুনরাবৃত্তি হচ্ছে। সে একে তাকে ধরে ধরে, সে একে তাকে কি কি করে চোর আসার গল্প শোনালো, তো ধরে ধরে ডবল ডবল হচ্ছে আমাদের পুনরাবৃত্তি হচ্ছে, সেটাকে আমরা বলে থাকবো কর্মে বিপসা। এবারে দেখো অসমাপিকা ক্রিয়ার রূপে কর্ম। অসমাপিকা ক্রিয়ার রূপে কর্ম কিভাবে ব্যবহার হচ্ছে? অসমাপিকা ক্রিয়া যখন ভাববাচক বিশেষ্য রূপে ব্যবহৃত হয়ে কর্মের মতো আচরণ করে। আমি অসমাপিকা সমাপিকা ক্রিয়া সব বলেছি তোমাদের। তুমি কি হাসতে ভুলে গেছো? উম, এখানে হাসতে, এই হাসতেটা কি অসমাপিকা ক্রিয়া। তো এইটাই হচ্ছে আমাদের কর্ম, মানে অসমাপিকা ক্রিয়ারূপে কর্ম। মরিতে, মরিতেতে কিন্তু সেন্টেন্সটা সম্পূর্ণ হয়নি, তাই না? মরতে, বাঁচতে, খুঁজতে, তো এইগুলো হচ্ছে আমাদের অসমাপিকা ক্রিয়ারূপে কর্ম। তাহলে আমরা কর্মকারকের শ্রেণীবিভাগটা দেখে নিলাম। এবারে আমরা করণ কারক সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, করণ কারকটা খুব ইম্পর্টেন্ট, অনেক প্রশ্ন আসে। করণ কারক মানে কি? কর্তা যখন দ্বারা, কর্তা যার দ্বারা ক্রিয়া সম্পাদন করে তাকে করণ কারক বলে। ঠিক আছে, যেমন পাথরে পা কাটা গেল, পা কাটা গেল, এখানে কিসের দ্বারা পা কাটা গেল? কর্তার, পাথরের দ্বারা, তাই তো? তো এই পাথরটা হয়ে যাচ্ছে আমাদের করণ কারক। তেমনি দেখো লাঠি দিয়ে সে বাঘ মেরেছে, সে কিসের দ্বারা বাঁক মেরেছে? লাঠির দ্বারা। তাহলে এই দ্বারাটা লাঠি দিয়েটা হয়ে যাচ্ছে আমাদের একটা করণ কারক। তারা বল খেলছে, তারা কি খেলছে? বল। তাহলে এই বলটা আমাদের কি হয়ে যাবে? করণ কারক হয়ে যাচ্ছে। এবারে আমরা করণ কারকের শ্রেণীবিভাগ চলে যাব। করণ কারকের শ্রেণীবিভাগটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হেতুবাচক করণ। হেতুবাচক করণ মানে কি? কারণ বোঝাতে যেটা ব্যবহার করা হয় সেটাকে আমরা বলি হেতুবাচক। মানে শোকেশে মুহুম্মান, কিসের দ্বারা, কিসের কারণে সে মুহুম্মান, কিসের দ্বারা কিন্তু আসছে না এখানে, কারণের দ্বারা। কিসের কারণের দ্বারা, তাই না? শোকের দ্বারা, সেটা করণকারক হয়ে গেল। পরেরটা দেখো, ভয়ে সে আত্মারা, কিসের কারণের দ্বারা সে আত্মমরা হলো? ভয়ের কারণের দ্বারা। তাহলে এটা একটা কারণ বোঝাচ্ছে, তাই আমাদের এটা হয়ে গেল কিন্তু হেতুবাচক কারণ। দেখো আমি অনেকগুলো এক্সাম্পল নিয়েছি, তোমরা কিন্তু এগুলো নিজেরা ট্রাই করবে। এবারে দেখো সাধন বা যন্ত্রাত্মককরণ। যন্ত্রাত্মককরণ মানে কি? কোনো যন্ত্র যখন করণ পদ রূপে ব্যবহার করা হয় তখন তাকে বলা হয় সাধন বা যন্ত্রাত্মককরণ। যেমন ছুরিতে হাত কাটলো, কিসের দ্বারা হাত কাটলো? ছুরি একটা ইনস্ট্রুমেন্ট, তাই তো? তো সেটাকেই আমরা বলে থাকবো সাধনকরণ। এই কলমে লেখা যাবে না, এটা কিসের দ্বারা লেখা যাবে না? এবারে দেখো লক্ষণাত্মককরণ। যে লক্ষণ বা চিহ্ন দ্বারা আচরণকারীর পরিচয় জানা যায় সেটাকে আমরা বলে থাকি লক্ষণাত্মককরণ। যেমন কোনো শিকারি বিড়াল গোপে চেনা যায়। শিকারি বিড়াল কিসে চেনা যায়? গোপ। এই গোপটা হচ্ছে আমাদের কি একটা লক্ষণ বা চিহ্ন। ধুতি পাঞ্জাবিতে বাঙালি চিনি, তাই তো? এই ধুতি পাঞ্জাবিটা হয়ে যাচ্ছে লক্ষণাত্মক কারণ। এবারে চলে যাব কালাত্মক কারণ। কালাত্মক কারণ মানে যে কাল বা সময় ধরে ক্রিয়া সম্পাদিত হচ্ছে। যেমন হাজার হাজার বছর ধরে আমি পথ হাঁটছি, মুহূর্তে ফিরে এলো, শতবর্ষ, এগুলো সব কি টাইম বোঝাচ্ছে, তাই এটা কালাত্মককরণ। সমধাতুজকরণ মানে কি? সেম ওই কর্তৃ এবং কর্মকারকের মতো। তো তোমার মতো এমন টানে কেউ তো টানে না, এই টানে কেউ টানে না। ঝাড়ন, ঝাড়ন দিয়ে ঘরের আসবাবপত্র ঝেড়ে দিলাম, তাই না? কিসের দ্বারা? ঝাড়ন দ্বারা। তো এই রকম একই ধাতু থেকে যেগুলো আসে সেটাকে আমরা বলে থাকি সমধাতুজকরণ। পরেরটা দেখো কি আছে? করণে বিপসা। করণে বিপসা কি? বাক্যের করণ পদটি পূর্ব পুনরাবৃত্তি হলে। পায়ে পায়ে বল রেখে খেলবো, কিসের দ্বারা আমরা বল রেখে খেলবো? পায়ের দ্বারা, তাই না? পায়ে পায়ে দুবার করে আমাদের পুনরাবৃত্তি হচ্ছে। ফুলে ফুলে ভরে গেল বাগান, কিসের দ্বারা বাগান ভরে গেল? ফুলে ফুলের দ্বারা। তো এটাকে হয়ে গেল আমাদের করণে বিপসা। এইবারে দেখো অসমাপিকা ক্রিয়ারূপে করণ কোনটা? অসমাপিকা ক্রিয়ারূপে করণ হচ্ছে আমাদের কোনো অসমাপিকা ক্রিয়া করণ পদের মতো ব্যবহৃত হলে তাকে অসমাপিকা ক্রিয়ারূপে করণ বলে। যেমন চেঁচিয়ে সে মাথা পাড়া মাথায় করলো, ঠিক আছে? তো বা চেঁচিয়ে সে পাড়া মাতালো, এখানে অসমাপিকা ক্রিয়া চেঁচিয়ে। তো এটাই তখন করণ পদের মতো ব্যবহৃত হচ্ছে, তো এটাকে আমরা বলে থাকি অসমাপিকা ক্রিয়ার করণ। এবারে আমরা চলে যাব, আমাদের আরেকটা কারক আছে নিমিত্ত কারক। নিমিত্ত কারক কোনটা? নিমিত্ত কারক বলতে আমরা মনে রাখবে কোনো কিছু আমাদের নিমিত্ত, জন্য বা উদ্দেশ্য বোঝাতে, বা বর্তমানে নিঃসত্ব বা নিঃস্বার্থ দান বোঝালে নিমিত্ত কারক হয়। ঠিক আছে, এটা মাথায় রাখবে তোমরা। তো নিমিত্ত কারক মানে দেখো প্রথমটা একটা এক্সাম্পল আছে, মন্ত্রী গেলেন ভ্রমণে।
মন্ত্রী গেলেন কোথায়? ভ্রমণে। মন্ত্রী গেলেন কিসের জন্য? ভ্রমণের জন্য। তাহলে এটা আমাদের নিমিত্ত কারক। আরেকটা দেখো, দরিদ্রকে অন্ন দাও। দরিদ্রকে যখন অন্ন দিচ্ছি, তো দরিদ্রটা তো পুরোপুরি আমাদের একটা মানে কি বলবো, নিঃস্বার্থভাবে আমরা অন্ন দিচ্ছি, তাই না? তো এইগুলো হয়ে গেল আমাদের নিমিত্ত কারক। তাহলে আমরা অনেকগুলো কারক নিয়ে আলোচনা করে ফেলেছি অলরেডি। পরবর্তী ক্লাসে কিন্তু আমি আর যে কারকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যদি ভিডিওটা শেয়ার করো, আমি কিন্তু এরকম বাংলা ব্যাকরণের ক্লাস আরও আনবো।